একমাত্র রোজগার করার জন্য ছিলেন, শিক্ষকতা করতেন, তার বেতনের মধ্য দিয়ে আমাদের পরিবার চলতো। আমরা ওনাকে বললাম যে উনি মানে হৃদরোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে আমাদের পরিবারটা নিঃস্ব হয়ে যাবে। উনি বললেন যে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে কম্পেনসেশন ক্ষতিপূরণ সেটা আমরা দেব, আপনারা ডিএম এর মারফতে আপনারা আসুন। আর আমরা বললাম যে উনি যেহেতু কর্মরত ছিলেন শিক্ষকতায়, আমার ভাইপো ওনার ছেলে তিনি ডিএলএড কমপ্লিট, আমরা বললাম যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। উনি বললেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা তো সম্ভব না, তবু আমরা একটা কংক্রিট নোট দিয়ে আমরা আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি করবেন, এবং তিনি আশ্বস্ত করলেন। আমরা সেই আশ্বস্ত নিয়ে ফিরলাম। যদি আমরা ক্ষতিপূরণ না পাই বা আমাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা এই দুই সরকার যদি না করে দেয়, তাহলে আমরা আগামী দিনে আবার নির্বাচন কমিশনের অফিসে আমরা আসব, আমরা বৃহত্তর আন্দোলন করব, আমাদের এখানে আমরা অবস্থান দীর্ঘদিন ধরে করব।